আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন আম্মা বাদ। ছোট বাচ্চাদের পেশাব শরীরে লাগা বিষয়ে আজকে আলোচনা করব। ছেলে সন্তানদের পেশাব যদি শরীরে লাগে তাহলে করণীয় কি, আর কন্যা সন্তানের পেশাব শরীরে লাগলে করণীয় কি। যেহেতু হাদিস থেকে ছোট বাচ্চা যদি একই বয়সেরও হয়, অর্থাৎ মায়ের শুধু দুগ্ধ পান করে, তবুও ছেলে বাচ্চাদের পেশাব এবং মেয়ে বাচ্চাদের পেশাবের ক্ষেত্রে শরীয়তে আলাদা আলাদা হুকুম দেওয়া হয়েছে। বিষয়টি আমরা জানার চেষ্টা করব। দুগ্ধপোষ্য যদি ছেলে সন্তান হয় তাহলে তার পেশাব যদি শরীরে লাগে, মা বাবার কাপড়ে অথবা কারো কাপড়ে যদি লাগে, সেই ক্ষেত্রে শুধু পানির ছিটা দিলেই পবিত্র হয়ে যায়। পানির ছিটা দিলেই পবিত্র হয়ে যায়, ধৌত করা আবশ্যক নয়। ধৌত করা আবশ্যক নয়। তবে যেই যেই সন্তান শুধুমাত্র কেবল দুধ খায়, যে কেবল দুধ খায়, মানে দুগ্ধ খায়, অতিরিক্ত খাবার খায় না, তো সেই বাচ্চার পেশাব সম্পর্কে কথা বলা হচ্ছে। তো সেখানে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে, ধৌত করা আবশ্যক নয়। এই প্রসঙ্গে হাদিস এসেছে, কুতাইবা রহমতুল্লাহ আলী তিনি উম্মে কায়েস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। তার মানে তাবিঈ হাদিস বর্ণনা করেছেন সাহাবী থেকে। তিনি বলেছেন যে খাদ্য গ্রহণ করেনি এমন একটি ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন। সে প্রসাব করে দিল। এরপরে নবীজি কিছু পানি আনতে বললেন। পানি আনা হলে তিনি তার কাপড়ের উপরে ছিটিয়ে দিলেন এবং সেই কাপড়কে ধুইলেন না। এই হাদিসটি রয়েছে ইবনে মাজার মধ্যে হাদিস নম্বর 524, সহিহ বুখারীতে হাদিস নম্বর 223, সহিহ মুসলিমে হাদিস নম্বর 572 এবং 574। এই মর্মে আরও হাদিস রয়েছে। তবে শিশুটি যদি মেয়ে সন্তান হয় অথবা বাড়তি খাবার গ্রহণকারী ছেলে সন্তান হয়, তাহলে তার পেশাব যেখানে লাগবে সেখানটা পানি দিয়ে ভালো করে ধৌত করতে হবে। এটাই হলো পবিত্রতার বিধান। অর্থাৎ শিশু সন্তান যদি বিছানায় পেশাব করে তাহলে উপরোক্ত বিধান অনুসারে কাজ করবেন এবং তাতে সালাত আদায় করতে পারবেন। আর আর যদি পেশাব এই পরিমাণ করে যে তার কাপড় অতিক্রম করে শরীরেও লেগে যায়, তো সেই ক্ষেত্রে সেই কাপড় ধুয়ে ফেলতে হবে। যদি পেশাব একেবারে পুরো পেশাব শরীরের মধ্যে করে দিছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যে পেশাব করেছিল, যদি এমন হয় যে সাথে সাথে দাঁড়ানো, এমনকি যদি শরীরেও যদি লাগে, তো সেই ক্ষেত্রে পেশাবের ছিটা কথাই হাদিস থেকে পাওয়া যায়। যদি ছেলেটি যদি দুগ্ধপোষ্য হয়, যদি শুধু মায়ের বুকের দুধের উপরে নির্ভর, আর বাড়তি খাবার যদি গ্রহণ করে, যেটা স্বাভাবিকভাবে হয়তো বা 7-8 মাসের বাচ্চার ক্ষেত্রে হয়ে থাকে, বা 6 মাসের পরেও মায়েরা বাচ্চাদেরকে বাড়তি খাবার দেওয়া শুরু করে, স্বতন্ত্রভাবে যদি খাবার গ্রহণ করে, তাহলে সহিহ বুখারীর ব্যাখ্যা অনুযায়ী ইবনে হাজার আসকালানি তিনি ওই মত পোষণ করার পরে উল্লেখ করেছেন যে, অর্থাৎ বাচ্চা যদি দুধের উপরই বেশিরভাগ নির্ভর, হয়তোবা সামান্য কিছু বাহিরের খাবার
সুজি অথবা অন্য কোনো লিকুইড খাবার যদি গ্রহণ করে, কিন্তু মূল খাদ্য তার দুধ, তো সেই ক্ষেত্রেও পানির ছিটাই যথেষ্ট। আর যদি বেশিরভাগই বাহিরের খাবারের উপর নির্ভর, তো সেই ক্ষেত্রে আর পেশাব যদি এইভাবে অতিক্রম করে, তো সেই ক্ষেত্রে ধৌত করাটাই উচিত। তো এই আলোচনার সারমর্ম যে বাচ্চা যদি দুগ্ধপোষ্য সন্তান হয়, ছেলে হলে পানির ছিটাই যথেষ্ট, আর কন্যা সন্তানের ক্ষেত্রে পানি দিয়ে ধৌত করার বিষয়ে আমরা হাদিসের রেফারেন্স ভিত্তিক আলোচনা করলাম। আল্লাহ তাআলা আলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।